এই প্রিয় দর্শক মাছ তুলছেন টেনে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে ভালো মাছই দিছে এবং কাকারাও খুশি। কাকা একটু মনের কথাটা একটু বলেন না। মানে হ্যাঁ খুশি 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 না? হ্যাঁ যথেষ্ট খুশি, যথেষ্ট মাছ পেয়েছেন। এই মাছগুলো এখন জুড়িতে রাখবে আঙ্কেল। অসাধারণ সুন্দর মাছ পেয়েছেন মেঘনা নদী। একটু আগে মাছগুলো টোনা জালে তুললো। এই যে একটা দেখেন রুই মাছ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক উত্তাল মেঘনায় একটা নৌকা দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা এখানে জাল ফেলছে মেঘনার মধ্যে। এটা বেশ বড় ধরনের জাল। আমি চেষ্টা করব সেই নৌকাটার কাছে যে আপনাদেরকে ফিশিং দেখানোর জন্য। আমি সাহেব আলীর এই নৌকাটা দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক তো চলুন দেখে আসি আজকে আমরা সেই টোনা জালের নৌকার ফিশিং। আমাদের নৌকা স্টার্ট দিচ্ছে ইঞ্জিন। আসলে প্রচণ্ড ঢেউ, বাতাসে থাকা যাচ্ছে না। আমার নিজের প্রবলেম হচ্ছে, ক্যামেরা ভিজে যাচ্ছে। আমরা মেঘনার মাঝখানে একটা জেলে নৌকা আছে, ঠিক সেখানে যাচ্ছি। আপনারা ওই দূরে নৌকাটা দেখছেন, আমরা এই নৌকাটাকে ফলো করছি। বৃষ্টিতে ক্যামেরা ভিজে যাচ্ছে, লেন্স ভিজে যাচ্ছে। প্রিয় দর্শক আমরা দেখব আজকে এই নৌকাতে কি মাছ পাচ্ছে বৃষ্টির দিনে জেলেরা। আমাকে নামাই যে ওই ভাই চলে যাচ্ছেন। আমি এখন জেলে ভাইদের নৌকা এই মুহূর্তে আছি। কাকা আছো কেমন? ভালো? হ্যাঁ ভালো। এখন তো মেঘ, মাছ ধরতে অসুবিধা হচ্ছে বাতাসে? অসুবিধা মনে হয় না, অনেক পরিশ্রম বেশি হয়, বাতাসটা বেশি বেশি শীত করে না, বৃষ্টি মেঘ খেতেছি না, বাতাস বেশি শীত করে। কিন্তু নিজের তো খাইয়া বাঁচতে হবে, এই জন্য এই জন্য আনা লাগে মনে না খাইয়া কাম করে এটা ডাল বা বুঝলেন না, খাইয়া দান বা লাগে পেটের টানে আসছে এখানে মাছ ধরতে। তো যাক আল্লাহ দেখি কি মাছ দেয় আজকে। ঠিক আছে। এখন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বাতাস নদীতে। এই বাতাস উপেক্ষা করে আমি একটা নৌকাতে আছি, জেলেভাইদের নৌকায়। এই জালটার নাম ইলশে টোনা। এটা লম্বায় প্রায় 2000 হাতের মতো, হাতের হিসাবে। তো সেটা জালটা একবার নদীতে ফেলার পর টান দিতে 3-4 ঘন্টা লাগে। তো আমরা মোটামুটিভাবে টানের অগ্রবর্তী ভাগে চলে আসছি, অর্থাৎ আধা ঘন্টার ভিতর জালটা টান দিবে। দেখা যাক কি মাছ জেলে বাইরেই পায় বা আমি আপনাদেরকে দেখাতে পারি। উত্তাল মেঘনা, নৌকা দুলছে, আমার ক্যামেরাও দুলছে, চারদিকে শুধু অথই জলরাশি। প্রিয় দর্শক বাংলায় এখন ভাদ্র মাসের শেষের ভাগ, পানিও মোটামুটি কমে আসছে, কিন্তু গত 2 দিনের বাদলায় অনেক পানি বেড়ে গেছে। চারদিকে শুধু থই থই পানি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল মেঘনা, অবস্থান 2500 উপজেলার দয়াকান্দা এলাকায়। দর্শক এবার জাল টান দেওয়ার প্রস্তুতি চলছে, মোটামুটিভাবে 3 ঘন্টার উপর হয়ে গেছে। আমি নৌকার পিছন থেকে দেখাচ্ছি আপনাদেরকে বিশাল মেঘনা। মেঘনা আজকে অত্যন্ত উত্তাল। প্রিয় দর্শক এই নিম্নচাপটা কক্সবাজারে শুরু হয়েছে, সেই কক্সবাজারের প্রভাব এখানে পড়েছে। যদিও কক্সবাজার থেকে নারায়ণগঞ্জের 2500 উপজেলা অনেক দূরে, কিন্তু নিম্নচাপের প্রচণ্ডতা বেশি হওয়ায় এখানেও এটার প্রভাব পড়ছে। আসলে নৌকায় মাছ ধরা অত্যন্ত পরিশ্রমের কাজ, বিশেষ করে এই ধরনের বড় বড় জালগুলো তোলা বা টানা। কারণ এগুলো প্রথম ফেলতে হয়, তারপর দীর্ঘ সময় এটা নদীর সাথে বেশি। একটা ইলিশ মাছ দেখলাম, ছোট পাইলো ইলিশ মাছটা এইমাত্র এখানে রাখলো। প্রিয় দর্শক যেটা বলছিলাম, আসলে নৌকা টানা অত্যন্ত পরিশ্রমের কাজ। এই কাজগুলো যারা ঠিক ইয়াং বা যাদের শক্তি সামর্থ্য আছে ওরাই করে থাকে। কাকা কি আইরি মাছের বাচ্চা? আপনারা দেখছেন আমার কাকা মাছটা সামনে দিল, আইরি মাছের বাচ্চা নড়তেছে। দেখা যাক আজকে কি পাওয়া যায়। আমি আছি 2500 উপজেলায় দয়াকান্দা গ্রামে, এটা বিষ্ণুন্দি ইউনিয়নে অবস্থিত। এখানে আরেকটা, এটা কাকা কি মাছ? পোয়া মাছ দেখা যাচ্ছে। পোয়া মাছ দেখেন, নদীর পোয়া মাছ, জীবন্ত পোয়া। একটু বড় ধরনের পোয়া পাওয়া গেছে, কারণ এই ধরনের বড় প্রশান্ত মেঘনা এই এলাকায় পাওয়া যায় না, অন্য এলাকায় আছে। তো সবগুলি মাছই আর জীবন্ত। আরেকটা মাছ দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, এটা মনে কাকা এটা কি কাইল্লা নলা? কাইল্লা বাউস। কাইল্লা বাউস। কাকা একটু এখানে দিয়েন পোয়া মাছটার কাছে। দেখতে পাচ্ছেন কালীবাউস, এটা মেঘনা নদীর কালীবাউস। এগুলো বেশ দাম এবং খেতেও সুস্বাদু। প্রিয় দর্শক আমি আছি মেঘনা নদীতে, কাকারা বিভিন্ন ধরনের মাছ ধরছেন, মাছ পাচ্ছেন। আমার হাতে একটা কালীবাউস দেখছেন।
এখানে দেখছি কালীবাউস আছে, আড়ি মাছ আছে, পোয়া মাছ, তারপরে আছে ইলিশ মাছের বাচ্চা এবং তার সাথে আছে ছোট্ট কালীবাউস। দর্শক একটা বড় রুই মাছ পাওয়া গেছে আল্লাহর মধ্যে, বেশ বড় রুই মাছ। প্রিয় দর্শক একটা বড় রুই মাছ পাইছেন প্রিয় দর্শক। কাকা কেমন ওজন হতে পারে কাকা? 2.5-3 কেজি। আল্লাহ কাকা খুশি তো আল্লাহর রহমতে। দেখেন মাছটা, আর নৌকায় ফেলে দিবেন এখনই, কারণ বড় মাছ তো উপরে রাখা যাবে না। হ্যাঁ দেখেন দেখতে, হ্যাঁ ঠিক ঠিক আছে কাকা, ঠিক আছে। কত সুন্দর মাছ পাওয়া যাচ্ছে, নৌকার পাটাতনে ফেলছেন। হ্যাঁ এই প্রিয় দর্শক বেশ বড় মাছ। আচ্ছা ঠিক আছে, ওনারা জাল টান দিতেছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আরও ছোট মাছ আছে কালীবাউস, সেগুলো খুলতেছে। আরেকটা মাছ পেয়েছি প্রিয় দর্শক, দর্শক আমি জেলে ভাইদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে নৌকায় তুলে এই মাছ ধরার বা মাছ প্রাপ্তির ভিডিও ধারণ করার সুযোগটা দিয়েছে। প্রিয় দর্শক, প্রত্যেক কাজেরই একটা প্রাপ্তির আনন্দ আছে, বিশেষ করে জেলে ভাইরা যখন মাছ পর্যাপ্ত পান তখন ওনাদের প্রাপ্তির আনন্দটা পুরোপুরি ঘটে। প্রিয় দর্শক, এখানে একটা ইলিশ মাছ পাইছে দেখলাম, ভাইয়া ইলিশ মাছটা খুলতেছে। মাঝে মাঝে ইলিশ মাছও আসে মেঘনার জালে, আসলে এই জালটাতে নানা ধরনের মাছ আসে। আরেকটা মাছ পাওয়া গেছে প্রিয় দর্শক, এটা সম্ভবত মৃগেল মাছ মনে হচ্ছে। কাকা এটা মৃগেল মাছ না? মিরকা মাছ পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এই মেঘনা নদীর উপর আমাদের বিরাট জনসংখ্যার একটা নির্ভর করে অর্থনৈতিকভাবে, বিশেষ করে জেলে সম্প্রদায়। এবং আমরা অনেকেই জানি এই মেঘনা আমাদের প্রায় 60 ভাগ মিঠা পানির মাছের সরবরাহ করে থাকে। এখানে দেখা যাচ্ছে এই দেখেন মৃগেল মাছ এইমাত্র আপনার গর্তটা ঠিক আছে, লাফ হয় যে এনেই পড়ে। ইলিশ মাছের বাচ্চা, যেটাকে জাটকা বলা হয়ে থাকে, এইমাত্র জাল থেকে নামালো। এটা পাল দেখছেন নৌকায়, আজকে বাতাস থাকার জন্য পাল ব্যবহার করা হচ্ছে প্রিয় দর্শক। এই জাল টানার ক্ষেত্রে খুব নৌকাকে ব্যালেন্স রাখতে হয়, সাথে ইঞ্জিনও কাজ করে এবং সেক্ষেত্রে পালও কাজ করে। প্রপারলি ব্যালেন্সের মাধ্যমে নৌকাকে ঠিক রাখতে হয়। এটা বোয়াল না? বোয়াল। আচ্ছা আচ্ছা। একাঙ্কের মাছগুলো এখন গুছাইতেছে, জাল এখন টানা শেষ পর্যায়ে চলে আসছে। মাছগুলো আসলে আমি বৃষ্টির জন্য ক্যামেরা বাইরে ধরতে পারছি না, লেন্স ভিজে যায়। প্রিয় দর্শক, দেখা যাক। প্রিয় দর্শক, মাছ তুলছেন ট্রেনে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনি এখানে। প্রিয় দর্শক, এইমাত্র ট্রেনে তোলা হলো সেই 3 ঘন্টার পরিশ্রম। মোটামুটি মাছ পাইছেন, আমি দেখছি রুই মাছ, দেখছি সিলভার কার্প, দেখছি ইলিশ মাছ। প্রিয় দর্শক, এখন এখানে মোটামুটি যে মাছগুলো পেয়েছেন, কাকা 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 আপনি খুশি তো? কাকা হ্যাঁ খুশি, আলাদা করতে খুশি না? হ্যাঁ। আচ্ছা, ইলিশ মাছ একটু কাকা, এই যে কতটুকু হইতে পারে ইলিশ মাছ? 1 কেজি ফুল, 1 কেজি পুরো উঠেন ওইভাবে দেখাও। এই 1 কেজির ইলিশ মাছ 1200 টাকা বসেন দেবো। আচ্ছা ঠিক আছে কাকা, ঠিক আছে রাখুন। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো মাছই দিছে এবং কাকারাও খুশি। কাকা একটু মনের কথাটা একটু বলেন না। মানে হ্যাঁ খুশি না? হ্যাঁ যথেষ্ট খুশি, যথেষ্ট মাছ পেয়েছেন, অসাধারণ মাছ। মেঘনা আমাদের কাছে এক বিরাট সম্পদ। বিশেষ করে এই মেঘনার উপর নির্ভর করে যারা জেলে বাইরে আছেন, উপকূলবর্তী, ওনারা জীবন নির্বাহ করে থাকেন। প্রিয় দর্শক দেখছেন কি অসাধারণ মাছ। প্রিয় দর্শক, এখানে একটা ইলিশ মাছ দেখলেন একটু আগে বড়, এই মাছগুলো এখন জুড়িতে রাখবে আঙ্কেল। অসাধারণ সুন্দর মাছ। প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর মাছ মেঘনা নদীর, আপনারা দেখছেন অসাধারণ সুন্দর মাছ মেঘনা নদীর।
একটু আগে মাছগুলো টোনা জালে তুললো। এই যে একটা দেখেন রুই মাছ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এগুলো এখন নৌকাতে পাড়াতনে রাখবেন যাতে মাছগুলো পানিতে জীবন্ত থাকে, তাই না কাকা? এটা একটা সিলভার কার্প প্রিয় দর্শক, তার সাথে আছে কাতলা মাছ, আছে রুই মাছ, হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ আছে, একদম সতেজ এবং তাজা এবং জীবন্ত। প্রিয় দর্শক, আছে মেঘনা নদীতে একটু আগে জালটা টেনে তুললেন, এখানে বিভিন্ন ধরনের মাছ দেখছেন, বিশেষ করে ইলিশ, তারপর আছে কাতলা, তারপর আছে সিলভার কার্প, তারপর আছে এখানে একটা বড় ইলিশ কাকা দেখাচ্ছে, বড় ইলিশটা, এটা প্রায় 1 কেজির কিছুটা উপরে হবে। প্রিয় দর্শক, এই পাটাতনের উপর আরও মাছ আছে। প্রিয় দর্শক, আমি আছি মেঘনা নদীতে। প্রিয় দর্শক, আপনারা নৌকার ভিতর ভাগটা দেখছেন, তারপর আমরা এখানে একটু বাইরে আসছি, এখানে আপনার মাছগুলো দেখছেন, বিভিন্ন ধরনের মাছ। আর এই ঝুড়িতে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আছে, কালীবাউস, তারপর আছে রুই মাছ, তারপর আছে বাচা মাছ। প্রিয় দর্শক,
প্রিয় দর্শক, উত্তাল মেঘনায় একটা নৌকা দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা এখানে জাল ফেলছে মেঘনার মধ্যে। এটা বেশ বড় ধরনের জাল। আমি চেষ্টা করব সেই নৌকাটার কাছে যে আপনাদেরকে ফিশিং দেখানোর জন্য। আমি সাহেব আলীর এই নৌকাটা দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, তো চলুন দেখে আসি আজকে আমরা সেই টোনা জালের নৌকার ফিশিং। আমাদের নৌকা স্টার্ট দিচ্ছে ইঞ্জিন। আসলে প্রচণ্ড ঢেউ, বাতাসে থাকা যাচ্ছে না। আমার নিজের প্রবলেম হচ্ছে, ক্যামেরা ভিজে যাচ্ছে। আমরা মেঘনার মাঝখানে একটা জেলে নৌকা আছে, ঠিক সেখানে যাচ্ছি। আপনারা ওই দূরে নৌকাটা দেখছেন, আমরা এই নৌকাটাকে ফলো করছি। বৃষ্টিতে ক্যামেরা ভিজে যাচ্ছে, লেন্স ভিজে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখব আজকে এই নৌকাতে কি মাছ পাচ্ছে বৃষ্টির দিনে জেলেরা। আমাকে নামাই দিয়ে ওই ভাই চলে যাচ্ছেন। আমি এখন জেলে ভাইদের নৌকা এই মুহূর্তে আছি। কাকা আছো কেমন? ভালো? হ্যাঁ ভালো। এখন তো মেঘ, মাছ ধরতে অসুবিধা হচ্ছে বাতাসে? অসুবিধা মনে হয় না, অনেক পরিশ্রম বেশি হয়, বাতাসটা বেশি বেশি শীত করে না, বৃষ্টি মেঘে বার খেতেছি না, বাতাস বেশি, শীত করে। কিন্তু নিজের তো খাইয়া বাঁচতে হবে, এই জন্য এটা না লাগে মানে না খাইয়া কাম করে এটা ডাল বা না খাইয়া গান বাস লাগে। আসলে ওনারা পেটের টানে আসছে এখানে মাছ ধরতে। তো যাক, আল্লাহ দেখি কি মাছ দেয় আজকে। ঠিক আছে। এখন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বাতাস নদীতে। এই বাতাস উপেক্ষা করে আমি একটা নৌকাতে আছি, জেলেবাইদের নৌকায়। এই জালটার নাম ইলশে টোনা। এটা লম্বায় প্রায় 2000 হাতের মতো, হাতের হিসাবে। তো সেটা জালটা একবার নদীতে ফেলার পর টান দিতে 3-4 ঘন্টা লাগে। তো আমরা মোটামুটিভাবে টানের অগ্রবর্তী ভাগে চলে আসছি, অর্থাৎ আধা ঘন্টার ভিতর জালটা টান দেবে। দেখা যাক কি মাছ জেলে বাইরেই পায় বা আমি আপনাদেরকে দেখাতে পারি। উত্তাল মেঘনা, নৌকা দুলছে, আমার ক্যামেরাও দুলছে, চারদিকে শুধু অথই জলরাশি। প্রিয় দর্শক, বাংলায় এখন ভাদ্র মাসের শেষের ভাগ, পানিও মোটামুটি কমে আসছে, কিন্তু গত 2 দিনের বাদলায় অনেক পানি বেড়ে গেছে। চারদিকে শুধু থই থই পানি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিশাল মেঘনা। অবস্থান 2500 উপজেলার দয়াকান্দা এলাকায়। দর্শক, এবার জাল টান দেওয়ার প্রস্তুতি চলছে। মোটামুটিভাবে 3 ঘন্টার উপর হয়ে গেছে। আমি নৌকার পিছন থেকে দেখাচ্ছি আপনাদেরকে বিশাল মেঘনা। মেঘনা আজকে অত্যন্ত উত্তাল। প্রিয় দর্শক, এই নিম্নচাপটা কক্সবাজারে শুরু হয়েছে। সেই কক্সবাজারের প্রভাব এখানে পড়েছে। যদিও কক্সবাজার থেকে নারায়ণগঞ্জের 2500 উপজেলা অনেক দূরে, কিন্তু নিম্নচাপের প্রচণ্ডতা বেশি হওয়ায় এখানেও এটার প্রভাব পড়ছে। আসলে নৌকায় মাছ ধরা অত্যন্ত পরিশ্রমের কাজ। বিশেষ করে এই ধরনের বড় বড় জালগুলো তোলা বা টানা, কারণ এগুলো প্রথম ফেলতে হয়, তারপর দীর্ঘ সময় এটা নদীর সাথে বেশি। একটা ইলিশ মাছ দেখলাম, ছোট পাইলো ইলিশ মাছটা এইমাত্র এখানে রাখলো। প্রিয় দর্শক, যেটা বলছিলাম, আসলে নৌকা টানা অত্যন্ত পরিশ্রমের কাজ। এই কাজগুলো যারা ঠিক ইয়াং বা যাদের শক্তি সামর্থ্য আছে ওরাই করে থাকে। কাকা কি আইরি মাছের বাচ্চা? আপনারা দেখছেন আমার কাকা মাছটা সামনে দিল, আইরি মাছের বাচ্চা নড়তেছে। দেখা যাক আজকে কি পাওয়া যায়। আমি আছি 2500 উপজেলায় দয়াকান্দা গ্রামে। এটা বিষ্ণুন্দি ইউনিয়নে অবস্থিত। এখানে আরেকটা, এটা কাকা কি মাছ? পোয়া মাছ দেখা যাচ্ছে। পোয়া মাছ দেখেন, নদীর পোয়া মাছ, জীবন্ত পোয়া। একটু বড় ধরনের পোয়া পাওয়া গেছে, কারণ এই ধরনের বড় প্রশান্ত মেঘনা এই এলাকায় পাওয়া যায় না, অন্য এলাকায় আছে। তো সবগুলি মাছই আর জীবন্ত। আরেকটা মাছ দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, এটা মনে কাকা এটা কি কাইল্লা নলা? কাইল্লা বাউস। কাইল্লা বাউস। কাকা একটু এখানে দিয়েন পোয়া মাছটার কাছে। দেখতে পাচ্ছেন কালীবাউস। এটা মেঘনা নদীর কালীবাউস। এগুলো বেশ দাম এবং খেতেও সুস্বাদু। প্রিয় দর্শক, আমি আছি মেঘনা নদীতে। কাকারা বিভিন্ন ধরনের মাছ ধরছেন, মাছ পাচ্ছেন। আমার হাতে একটা কালীবাউস দেখছেন। এখানে দেখছি কালীবাউস আছে, আড়ি মাছ আছে, পোয়া মাছ, তারপরে আছে ইলিশ মাছের বাচ্চা এবং তার সাথে আছে ছোট্ট কালীবাউস। দর্শক, একটা বড় রুই মাছ পাওয়া গেছে আল্লাহর মতে, বেশ বড় রুই মাছ। প্রিয় দর্শক, একটা
বড় রুই মাছ পাইছেন প্রিয় দর্শক। কাকা কেমন ওজন হতে পারে কাকা? এই 2.5-3 কেজি। আল্লাহ কাকা খুশি তো আল্লাহর রহমতে। হ্যাঁ দেখেন মাছটা, আর নৌকায় ফেলে দিবেন এখনই, কারণ বড় মাছ তো উপরে রাখা যাবে না। হ্যাঁ দেখেন দেখতে, হ্যাঁ ঠিক ঠিক আছে কাকা, ঠিক আছে। কত সুন্দর মাছ পাওয়া যাচ্ছে, নৌকার পাটাতনে ফেলছেন। হ্যাঁ এই প্রিয় দর্শক বেশ বড় মাছ। আচ্ছা ঠিক আছে, ওনারা জাল টান দিতেছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আরও ছোট মাছ আছে কালীবাউস, সেগুলো খুলতেছে। আরেকটা মাছ পেয়েছি প্রিয় দর্শক। দর্শক আমি জেলে ভাইদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে নৌকায় তুলে এই মাছ ধরার বা মাছ প্রাপ্তির ভিডিও ধারণ করার সুযোগটা দিয়েছে। প্রিয় দর্শক, প্রত্যেক কাজেরই একটা প্রাপ্তির আনন্দ আছে। বিশেষ করে জেলে ভাইরা যখন মাছ পর্যাপ্ত পান তখন ওনাদের প্রাপ্তির আনন্দটা পুরোপুরি ঘটে। প্রিয় দর্শক, এখানে একটা ইলিশ মাছ পাইছে দেখলাম, ভাইয়া ইলিশ মাছটা খুলতেছে। মাঝে মাঝে ইলিশ মাছও আসে মেঘনার জালে। আসলে এই জালটাতে নানা ধরনের মাছ আসে। আরেকটা মাছ পাওয়া গেছে প্রিয় দর্শক, এটা সম্ভবত মৃগেল মাছ মনে হচ্ছে। কাকা এটা মৃগেল মাছ না? মিরকা মাছ পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক। এই মেঘনা নদীর উপর আমাদের বিরাট জনসংখ্যার একটা নির্ভর করে অর্থনৈতিকভাবে, বিশেষ করে জেলে সম্প্রদায়। এবং আমরা অনেকেই জানি এই মেঘনা আমাদের প্রায় 60 ভাগ মিঠা পানির মাছের সরবরাহ করে থাকে। এখানে দেখা যাচ্ছে এই দেখেন মৃগেল মাছ এইমাত্র আপনার গর্তটা ঠিক আছে, লাফ হয় যে এনেই পড়ে। ইলিশ মাছের বাচ্চা, যেটাকে জাটকা বলা হয়ে থাকে, এইমাত্র জাল থেকে নামালো। এটা পাল দেখছেন নৌকায়, আজকে বাতাস থাকার জন্য পাল ব্যবহার করা হচ্ছে প্রিয় দর্শক। এই জাল টানার ক্ষেত্রে খুব নৌকাকে ব্যালেন্স রাখতে হয়, সাথে ইঞ্জিনও কাজ করে এবং সেক্ষেত্রে পালও কাজ করে। প্রপারলি ব্যালেন্সের মাধ্যমে নৌকাকে ঠিক রাখতে হয়। এটা বোয়াল না? বোয়াল। আচ্ছা আচ্ছা। একাঙ্কের মাছগুলো এখন গুছাইতেছে, জাল এখন টানা শেষ পর্যায়ে চলে আসছে। মাছগুলো আসলে আমি বৃষ্টির জন্য ক্যামেরা বাইরে ধরতে পারছি না, লেন্স ভিজে যায় প্রিয় দর্শক। দেখা যাক। প্রিয় দর্শক, মাছ তুলছেন ট্রেনে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনি এখানে। প্রিয় দর্শক, এইমাত্র ট্রেনে তোলা হলো সেই 3 ঘন্টার পরিশ্রম। মোটামুটি মাছ পাইছেন, আমি দেখছি রুই মাছ, দেখছি সিলভার কার্প, দেখছি ইলিশ মাছ প্রিয় দর্শক। এখন এখানে মোটামুটি যে মাছগুলো পেয়েছেন, কাকা 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 আপনি খুশি তো কাকা? হ্যাঁ খুশি, আলাদা মধ্যে খুশি না? হ্যাঁ। আচ্ছা, ইলিশ মাছ একটু কাকা, এই যে কতটুকু হইতে পারে ইলিশ মাছ? 1 কেজি ফুবো। 1 কেজি উপরে উঠেন ওইভাবে দেখাও। এই 1 কেজির ইলিশ মাছ 1200 টাকা বসেন দেবো। আচ্ছা ঠিক আছে কাকা, ঠিক আছে রাখুন। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো মাছই দিছে এবং কাকারাও খুশি। কাকা একটু মনের কথাটা একটু বলেন না। মানে হ্যাঁ খুশি না? হ্যাঁ। যথেষ্ট খুশি, যথেষ্ট মাছ পেয়েছেন, অসাধারণ মাছ। মেঘনা আমাদের কাছে এক বিরাট সম্পদ। বিশেষ করে এই মেঘনার উপর নির্ভর করে যারা জেলে বাইরে আছেন, উপকূলবর্তী, ওনারা জীবন নির্বাহ করে থাকেন প্রিয় দর্শক। দেখছেন কি অসাধারণ মাছ প্রিয় দর্শক। এখানে একটা ইলিশ মাছ দেখলেন একটু আগে, বড়। এই মাছগুলো এখন জুড়িতে রাখবে আঙ্কেল। অসাধারণ সুন্দর মাছ প্রিয় দর্শক। অসাধারণ সুন্দর মাছ মেঘনা নদীর। আপনারা দেখছেন অসাধারণ সুন্দর মাছ মেঘনা নদীর। একটু আগে মাছগুলো টোনা জালে তুললো। এই যে একটা দেখেন রুই মাছ দেখা যাচ্ছে প্রিয় দর্শক। এগুলো এখন নৌকাতে পাটাতনে রাখবেন যাতে মাছগুলো পানিতে জীবন্ত থাকে, তাই না কাকা? এটা একটা সিলভার কার্প প্রিয় দর্শক। তার সাথে আছে কাতলা মাছ, আছে রুই মাছ, হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ আছে, একদম সতেজ এবং তাজা এবং জীবন্ত। প্রিয় দর্শক, আছে মেঘনা নদীতে একটু আগে জালটা টেনে তুললেন। এখানে বিভিন্ন ধরনের মাছ দেখছেন, বিশেষ করে ইলিশ, তারপর
আছে কাতলা, তারপর আছে সিলভার কার্প, তারপর আছে এখানে একটা বড় ইলিশ কাকা এই দেখাচ্ছে বড় ইলিশটা, এটা প্রায় 1 কেজির কিছুটা উপরে হবে। প্রিয় দর্শক, এই পাটাতনের উপর আরও মাছ আছে। প্রিয় দর্শক, আমি আছি মেঘনা নদীতে। প্রিয় দর্শক, আপনারা নৌকার ভিতর ভাগটা দেখছেন, তারপর আমরা এখানে একটু বাইরে আসছি। এখানে আপনার মাছগুলো দেখছেন, বিভিন্ন ধরনের মাছ। আর এই ঝুড়িতে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আছে, কালীবাউস, তারপর আছে রুই মাছ, তারপর আছে বাচা মাছ। প্রিয় দর্শক,